চ ডাক্তার দেখা যায় পিউ। দেখছি কোথাও রক্ত নেই, কি গলাও জ্বালা করছে না, আমি তো বমি করলাম তো সবে। চ চ চ ডাক্তার দেখা যায়, কিছু ওই হয়ে গেলে অসুবিধা হয়ে গেলে। খেয়ে নে, খেয়ে দে, বেশিক্ষণ জাগিস না, গিয়ে শুয়ে পড়। খাবো, দিদি কিছু করেনি তো এখনো, জল ভাত খাবো। ওষুধ খাচ্ছিস বলে বুঝলো নাকি? খাচ্ছিস না বলে? হ্যাঁ, ওষুধ খাচ্ছিস না বলে যদি এই জন্য হয় তাহলে সেটা তোর দোষ, তোর জন্য হচ্ছে। আমার দোষ? ওষুধ আমি তোর জন্য খাওয়া বন্ধ করেছি না। কিন্তু ডাক্তারকে এটা বলতে হবে যে বমি করার সময় রক্ত হয়ে যাচ্ছে, এর আগেও হয়েছে, এর আগে আমি ভেবেছিলাম গলা ছিঁড়ে গেছে, কিন্তু এখন তো গলা ছিঁড়ার কথাও নয়, আমার মুখে দাঁতে কোথাও রক্ত লেগে নেই। ঠিক আছে দেখছি। সব দিদিকে সকাল সকাল কিচেনে ঢুকে, ই বাবা এটা কি করেছিস? আরে আমি আজকে তো আমাদের তো এ হয়, দই চিড়ে খাবো এরা সবাই, তো বাচ্চাগুলোর জন্য শুধু ফ্যানের বসাবো, সব এ পড়ে গেছে, কি অবস্থা করেছে, পোকা ধরে গেছে সব। আমি তো খালি করলাম, কতগুলো প্যাকেট বেরোলো দেখো না ভিতর থেকে। আমাকে একাধিক জল এনে দে, একটা ঝাঁটা এনে দে। তো কাল রাত থেকে পিওর বমি করলো, গলা থেকে রক্ত বেরালো, আজকে আবার ওর পেটে ব্যথা, মাথা ঘুরছে। এইটা খাওয়ার টাইম আমরা খাওয়ার ভুলভাল হয়ে গেছে কালকে, কারণ জামাইবাবু নেই। আর জামাইবাবু হচ্ছে এমন একটা মানুষ, যেরকম ঘরে শাশুড়িরা কি মেনটেন করে ঘর, যে সময় সময় কাজ হবে সব হবে, জামাইবাবু আমার ওরকম। জামাইবাবু ঘর থাকলে তাড়াতাড়ি ও তো উঠে যাবে, যখনই ও উঠবে সবাইকে তুলে দেবে, কাজ ঠিকঠাক, ব্লগ ভিডিও খাওয়া দাওয়া সব টাইমে উঠে। কারণ খাওয়া দাওয়া টাইমে ভুলভাল হলে জামাইবাবু প্রচণ্ড ছেড়ে দেয়, মানে ও একটা শাশুড়ির রোল করে, পার্ট নেবার। সত্যি কথা, কালকে থেকে জামাইবাবু নেই, ঘরটা এত ফাঁকা, লোক এত মানে বোর হচ্ছে, কাজও তো হচ্ছে না, সবাই নিজের মতো মন বসে আছি আমরা। খাওয়া দাওয়া তো জামাইবাবু নেই, আমরা বিগ বস দেখেছি, আমরা কি খাবার খেয়ে নিই, আমরা সবাই বিগ বস দেখি। আর কালকে আমরা বিগ বস দেখেছি, দেরি হয়ে গেছে খেতে খেতে, আমাদের কত 11:30 একটা বাজে, বেজে গেছে, তখন আমি খাবার খেয়েছি। সেই দুপুরবেলা খাবার খেয়ে 1-1টার সময় আমি খাবার খেয়েছি, বিকেলেও কিছু খাইনি। তো ওই জন্য মানে খিদে চোটে আমার না ওয়াক ওয়াক হচ্ছিলো, করতে করতে বমি করতে গিয়ে দেখি বমি তো হয়নি, গলা দিয়ে আমার রক্ত বেরিয়ে গেছে, এবার আমি ভয় পেয়ে গেছি। তখন আমি দেখলাম দাঁতে কথা আমার মানে লেগে গেলে না রক্ত বেরায়, দাঁতে জিভে কোথাও রক্ত নেই। তো মাকে ফোন করবো বলে মাকেও ফোন করতে পারিনি। আর এখন আবার পেট ব্যথা করছে, আমি বাথরুমে গেলাম, আমার কিচ্ছু হচ্ছে না। এবার প্রেশারও দেওয়া বারণ, কারণ এখন তো প্রেশারও দিতে নেই, কিন্তু আমার পেট ব্যথা করছে প্রচন্ড, এখনো খাওয়া নেই। 3টে বেজে গেছে, 3টে বেজে গেছে, এখন আমার ভাত খাওয়া হয়নি। কার জন্য? হসপিটালে নিয়ে যাও। হসপিটালে বলছিলাম, কালকেই বললাম যে হসপিটালে চল, কিছু হলে শুধু হসপিটালে চো, আমার খুব বিরক্ত লাগে। হসপিটাল যেন আমি প্রাইভেট দেখাচ্ছি, আমার বাবা কাকা বসে আছে, যে কিছু হলেই গেলেই তো যদি আমি বলি আমার এরকম হচ্ছে, শরীর উইকনেস, তো কি বলবে প্রেগনেন্সিতে হয়, হ্যাঁ প্রেগনেন্সিতে হয়, বোঝে না, শুধু বলে হসপিটালে চল হসপিটালে চল। আমার শুনলেই বিরক্ত লাগে। তো প্রেগনেন্সিতে আমাকে বিট্টু তুই কি বুঝতে পারবি কেউ কি করছে, কি হচ্ছে না হচ্ছে, না বুঝতে পারো না আমরা বুঝতে পারবো। জ্বর হলে ঠিক আছে, জ্বরের ট্যাবলেট দেওয়া গেল, মাথা ঘুরলে মাথা ব্যথা ট্যাবলেট দেওয়া গেল, আলাদা ব্যাপার। কিন্তু তোর প্রেগনেন্ট আছিস না, এখন তোর বাইরের ট্যাবলেট তো চলবে না, ডক্টরের কাছ থেকেই জেনে নিতে হবে। আমি ভালো কথা বলছি, চল একবার হসপিটালে চেক আপ করবি। আবার আমি ওকে বলেইছিলাম ভিডিও চালু হওয়ার আগে, হসপিটালে যাওয়ার কথা আমি কিন্তু বলবি না, আমি মেরে দেবো বলে দিচ্ছি, না শুনি বুঝবি পরে। আজকে তো আমি না সবাই মিলে তারকেশ্বর আমাদের আজকে যাওয়ার দিন, তা আমি এবছর যেতে পারবো না বলে আমার এতটাই মন খারাপ হচ্ছে ভেতর ভেতর। আর সত্যি কথা, আমি মনে মনে খুব কষ্ট পেলে এই জিনিসটা হয়। আমরা না আমরা 3 জন কষ্ট পাচ্ছি। কথাটা বলতে দে, মানে আমি চাইছিলাম না যে এরা কেউ যাক, কারণ কি আমি যেতে পারছি না, আর এদেরকে নিয়ে এটা 3 জনই তো আমার সময় কেটে যায়। এবার এরা যদি চলে যায়, আমি বলেছিলাম যদি সোমনাথ ভাই আর দিদি চলে যায় তারকেশ্বরে, আমি জামাইবাবুর কাছে থাকবো না, আমি মায়ের কাছে গিয়ে থাকবো। কারণ জামাইবাবুর কাছে থাকলে ও বাবা শাশুড়ির মতো খাটিয়ে মারবে, ওটো খাও ভিডিও বানাও শো, তারপরে টাইমে শো, আমি ও টাইমে চলতে পারবো না, আমি বলতে আমি পালিয়ে যাবো। তাও দিদি থাকলে দিদি ঘরে মাঝে মাঝে দোষ চেপে যায়, মানে আমি একা, আমি তো আদমরা, তার থেকে আমি মায়ের কাছে গিয়ে ঘুমাবো। আর সত্যি তোর কথাটা এই হলো, কেউ যেত না, তো প্রেশার দেবে না যে ভিডিও কেন বানাস, জানি আমার শরীরে আমি বানাতে পারবো না ও ছাড়া।
তো ঠিক আছে, কিন্তু জামাইবাবু হয়ে থাকলে ও বাবা ওটা বড় ডাক্তার, তো ওই জন্য বলছেন থাকবো না। তারপরে প্রথমে ভাইয়ের বাধা পড়লো, না প্রথমে সোমনাথের বাধা পড়লো, মামাকে হাতটা এরকম হলো, তো আমি ভাবলাম ঠিক আছে সোমনাথ চলে গেল। তো তারপর দ্বিতীয় ভাইয়ের বাধা পড়লো, ওর পরীক্ষা, তারপর তৃতীয় দিদি আমি চাইছিলাম যে না যাওয়া যাক, কিন্তু ওই যে মামা শ্বশুর মায়ের কাছে ওটার জন্য না, ওটা অন্য শারীরিক প্রবলেম যেটা, তো ওর ওই ডেটটা ছিল বলে আমি ভেবেছিলাম ওদের না যাক করছিলাম, করতে করতে সিরিয়াসলি যাওয়া হলোই না, 3 দিনই যাওয়া হলো না। তাই আমি একটু শান্তি পেলাম, ঠিক আছে। তা আগের বছর তো আমি যাবো অনেকে, আবার আরো দুজন জড়িয়ে গেছে আমাদের। হ্যাঁ এদের সঙ্গে দিদি না, আমি তাও ভেবেছিলাম যে ভাই আর সোমনাথ যাবে না, তো দিদিরও যাওয়া বন্ধ হয়ে যাবে, তো দিদি ঠিক আরিয়ানা চাঁদনিকে না জোগাড় করেছিল যাওয়ার জন্য। তা আমি কি হলো, দিদি যাবে না তো ওরাও যাবে না, ওরা প্রথমবার যেত দিদির সাথে, তো ঠিক আছে মনে শান্তি হলো। তুই একজনের শান্তির জন্য তুই 5 জনের মনে খুশি কে, আর যখন 5 জন একসাথে তো শান্তি হবে। ভগবান না বলো, আমি চেয়েছিলাম এটা হয়েছে, আমি তো ভগবান না। আর কারণ ও যেটা চাই হয় কেন জানিস, ওর না জিভে কালো তিল আছে। হ্যাঁ আমাকেও একবার বলেছিল না, আমারও হয়ে যায়। শোন আমার শাশুড়ি শুধু বলে না তুই কোনো কথা বলবি না, কারণ তুই কোনো কথা বললেই লেগে যায়, ভালো কথা না, মানে আমি যদি কথা হ্যাঁ রে এটা খারাপই হবে, তো ওটা ওরকমই খারাপই হবে, তো ভালো আমার কথা লাগে না। তার শাশুড়ি বলে তুই এরকম বলবি না, তা আমি তখন আমার শাশুড়িকে কি বলছি, ভগবান যাতে আমার শাশুড়ির মানি ব্যাগ সবসময় ভর্তি থাকে। তারপরের দিন আমার মেয়ের পক্স হয়ে গেছে, কদিন 7 দিন 21 দিন আমরা শুধু নিরামিষ খেয়েছি, তাই মাকে বলছি আমি আর কাউকে অভিশাপ দেবো না। তা আগের বছর মামামের জন্য তো মানসিক করেছি ওটা যাবো, আর আমার পেটটা কিন করে ব্যথা করছে। কি কি করছিস? এবারে তো যদি ছেলে হয় বিট্টুকে মন খুলে পাঠিয়ে দেবো আমি। আমি পার্টি করে দেখি পায়ে কারণ হসপিটালে গেছিলাম তখন মাম্মা হসপিটালের লোকটাই বলছিল যে এটা তোমার কি হয়, আমি যে ওয়াইফ হয়, তা বললো ও কি প্রেগনেন্ট নাকি। হ্যাঁ শোনো চাই আমি ছেলে হোক, কারণ আমার মেয়ে আছে, আর যদি মেয়েও হয় তাও খুশি হবো, কারণ আমরা 2 বোন যেরকম, আমি আর দিদি যেরকম 2 বোন থাকি, আমাদের কোনো ফ্রেন্ডের দরকার হয় না, যেটা সত্যি বলতে সেটা। তো আমি ওই দিক দিয়ে মেনে নেবো যে আমার আমার মেয়ে তো কোনো একটা সঙ্গী পেলো বলো, ঝগড়া ঝাঁটি না, কিন্তু আমার মেয়েকে যদি বলি তুমি কি দেবে ভাই না বোন, তো বলে আমার তো বোন আছে, আমার ভাই বোন আছে, মানে মায়েরা আছে ভাই, তো যা আমরা যাই যাবে সুস্থ সবল হোক, আমার যেরকমই হোক, যাতে শরীরে কোনো মানে অসুখ নিয়ে না আসুক, সুস্থ সবল হোক, তাই মাঝে মাঝে ওষুধ খায় না, খুব ভয় লাগে, একেই মেয়েরা ফাটিয়ে দিতে ইচ্ছা করে মাঝে ফাটিয়ে দিতে ইচ্ছা করে। আমি যদি একটা চড় মারি কোথায় গিয়ে বলি বলতো, তুই 7 বছর 11 মেরে দিস মারিনি তো, কপাল ভালো ওই দিন মেরেছিল, ওটা ইয়ার্কি করে মেরেছিলাম, মানে ইয়ার্কি আমাকে একদিন এক চড় মেরেছে ইয়ার্কি, আমি কেঁদে বলি, তখন আমাকে তুই লেগেছে তোমার চুলটা দেখো। তো যাই হোক আমার ছেলে হলে ভগবান আমাদের কাটিনি কি হয়েছিল, আমি বুঝতে পারছি আমার চুল আমার যায় এই প্রথমবার আমার মনে হচ্ছে আমাকে আর জামাইবাবুকে একই চুল কাটিয়েছে, ইয়ার কি না, আমি অনেকবার দেখছি না জামাইবাবুর এটা ফেড নেই, আমার খালি দেখ ফেড আছে, না হলে দুজনের চুলটা সেম, বুঝতে পারবি না। তো যাই হোক ব্লগটাকে এখানটা এন্ড করলাম, বেশি বজর না করে, আমার মনে যা ছিল আমি তোমাদের সঙ্গে খুলে বসে কথা বললাম, কারণ আমার দিদি এখন ওদের সঙ্গে ভ্যাল করছে, আমার সঙ্গে কথা বলছে। হ্যাঁ আর ও বহুত বকবক করে, মাথা গরম হয়ে যায়। আমি আসি, আমি কাঁদিস না, আমি এখন দই চিড়ে খাবো, ঠিক খুশি। হ্যাঁ দই চিড়ে খেতে ভালোবাসি, খেয়ে নেই। এই বোঁদে আনেনি আমি খাবো না, বোঁদে আমি বলি না বোঁদে না নিয়ে আমি খাবো না। 3টে বাজে আমাকে খেতে দে, আর তুই খেয়ে নে চট। বোধে পরে কোথা থেকে আনবো। টাটা, তোমরাও খাও ভালো। বাই।